রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2 এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সত্যজিৎ অডিটোরিয়াম ICCR কলকাতা। তো সুতরাং এখানে এই যে বললাম আমি প্রথমেই যে বঙ্গ জ্যোতিষ সম্মান, এই সম্মানে ভূষিত হচ্ছেন একজন সফল অ্যাস্ট্রোলজার, ভেরি ট্যালেন্টেড দেবজ্যোতি দেব রয়। তো সুতরাং ওনার বক্তব্য আমরা নেব এবং ওনার এই যে জ্যোতিষ শাস্ত্র নিয়ে দীর্ঘদিন পারদর্শিতা, আজ যে এত বড় একটা অ্যাচিভমেন্ট উনি জয় করছেন, সেই সমস্ত কিছু বা সেই সমস্ত ঝলক আপনাদের সাথে শেয়ার করব না তা তো হতে পারে না। তার কিছু ঝলক আপনাদের সামনে থাকবে এবং তার অনুভূতি, এই আবেগপ্রবণ অনুভূতি আপনাদের সামনে শেয়ার করা হবে। সাথে থাকুন। রেড ওয়াইন এন্টারটেনমেন্টের বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 এবং এই যে বঙ্গ জ্যোতিষ সম্মান, সেই সম্মানের আগের মুহূর্তে দেবজ্যোতি স্যার আজকে সম্মানিত হবেন এবং এই অ্যাওয়ার্ড যে উনি পাচ্ছেন সেই দু চার কথা একটু শুনে নেব। তার ঠিক আগের মুহূর্তে কেমন লাগছে স্যার, কেমন লাগছে এই এত বড় একটা সম্মান আজকে আপনি অ্যাচিভ করবেন, তো কেমন লাগছে? অ্যাকচুয়ালি এইটা রেড ওয়াইন এন্টারটেনমেন্টের সেকেন্ড সেশন। হ্যাঁ, এটা আমরা আগের বছরও আমাকে এই সম্মানিত করা হয়েছে। তো এইটা সেকেন্ড সেশন, খুবই ভালো লাগছে। এখানে খুবই আনন্দিত, আপ্লুত, আবেগী, গর্বিত মনে হচ্ছে। খুবই ভালো এদের ইনিশিয়েটিভটা, কারণ অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজারের যে পরিবার, সেইখানে চট করে এরকম একটা ইনিশিয়েটিভ, এটা একটা বড় ভূমিকা বহন করছে। আজ পর্যন্ত বাংলাতে এরকম কোনো রকম অর্গানাইজেশন এই ভূমিকা বহন করেনি। তো সেই ক্ষেত্রে একটা অভূতপূর্ব ভূমিকা এরা গ্রহণ করেছেন এবং এটাকে নিয়ে এগিয়ে যাবেন। আমি আশাবাদী যে পরবর্তী বছরগুলোতেও যেন এরা কন্টিনিউয়াসলি এরকম পদক্ষেপ করে যান এবং বারবার আমরা আসতে পারি, নতুনেরাও আসতে পারে এবং যেন এই সম্মানে সঠিক মানুষ যেন এই সম্মান প্রাপ্তি হয় তাদের, এবং তারা যেন জীবনে আরও অভিভূত হন পরবর্তী জীবনে, তাদের ভবিষ্যৎ জীবনে ভালো কাজ করার জন্য। সমাজের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে যে অ্যাস্ট্রোলজারদের জায়গা। সমাজকে সংশোধনের ক্ষেত্রে একটা অ্যাস্ট্রোলজারের ভূমিকা অনেক বেশি। সমাজকে সংশোধনের ক্ষেত্রে একটা অ্যাস্ট্রোলজারের ভূমিকা অনেক বেশি আছে, কারণ আমাদের কাজটা হচ্ছে মানুষকে নিয়ে, মানুষের ভালো মন্দ, সফলতা। তো কখনো এইটা দেখতে হবে সব সময় যে এই সফলতার জন্য তারা ভুল পদক্ষেপ না গ্রহণ করা হয় এবং তারা মিসগাইডেড না হয়, তাদেরকে ম্যানিপুলেশন না করা হয়। তো এইসবগুলো মাথায় রাখা উচিত এবং সঠিক মানুষ, সঠিক অ্যাস্ট্রোলজার যেন এই রকম সম্মানে ভূষিত হতে পারেন। আমি আশা করব যে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এই ইনিশিয়েটিভটা যেন বছরের পর বছর কন্টিনিউ করতে পারে। বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2। গ্রহ নক্ষত্রের জটিল হিসেব যিনি খুঁজে দেন সহজ পথ, জ্ঞানীর আলোয় তিনি সচল রাখেন মানুষের জীবন রথ। আজকের এই মহালগ্নে আমরা এমন এক ব্যক্তিত্বকে পেয়েছি যিনি বিজ্ঞানীর কঠিন পথ ধরে হেঁটেও আধ্যাত্মিকতার আলোয় মানুষের জীবন আলোকিত করছেন। মাত্র 10 বছর বয়সেই যার হৃদয়ে জ্যোতিষ শাস্ত্রের প্রতি অনুরাগের বীজ বপন হয়েছিল, আজ তা এক বিশাল মহিরুহে পরিণত হয়েছে। পেশাগত জীবনে তিনি একাধারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং অন্যদিকে মা দক্ষিণা কালী ও মা তারার একনিষ্ঠ সাধক। এই দুই বিপরীত মেরুর মিলনে তিনি তৈরি করেছেন এক অনন্য দৃষ্টিভঙ্গি, যেখানে শাস্ত্রীয় জ্ঞান আর বিজ্ঞানের বিশ্লেষণী শক্তির হাত ধরাধরি করে চলে।
তার এই পাণ্ডিত্যের স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি, যারা তাকে জ্যোতিষবিদ ও জ্যোতিষ রত্ন উপাধিতে ভূষিত করেছেন। শুধু তাই নয়, তার মেধার সাক্ষ্য দিচ্ছে পরপর দুবার সিলভার মেডেল জয়ের গৌরব তিনি দেবজ্যোতি দেবরয়। আসুন সকলে মিলে করতালির মাধ্যমে মঞ্চে স্বাগত জানাই বঙ্গ জ্যোতিষ সম্মান 2026-এর এই উজ্জ্বল নক্ষত্রকে, শ্রী দেবজ্যোতি দেবরায় মহোদয়, শ্রী দেবজ্যোতি দেবরয় মহাশয়কে। এই মুহূর্তে আমরা পাগড়ি পরিয়ে এবং ফুলের মালা পরিয়ে তাকে সম্মানিত করব। আপনাদেরকে বলবো একটু করতালি দিয়ে আপনারাও তাকে সম্মান জানাবেন। বঙ্গ জ্যোতিষ সম্মান 2026-এর স্মারকটি আমরা তার হাতে তুলে দিচ্ছি। তো আপনাদের সকলকে বলবো আপনারা একটু সময় ধৈর্য ধরে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থেকে আজকের অনুষ্ঠানটি। অনেক গর্বিত মনে হচ্ছে, আনন্দে আপ্লিত, আবেগও অনুভব করছি। জয় জগন্নাথ, নমঃ শিবায়, মা জয় মা তারা, আমার আরাধ্য মাতৃ দেবী মা দক্ষিণা কালী, আমার গুরুদেব স্বামী সত্যানন্দ সরস্বতী, মাতা পিতা এবং এখানে উপস্থিত বা সমস্ত গুরুজনদের আমার সক্রিয় প্রণাম। রেড ওয়াইন এন্টারটেইনমেন্টকে অসংখ্য ধন্যবাদ আমাকে পুনরায় এই সম্মানে সম্মানিত করার জন্য। আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে যে কোনো মহৎ কাজ করতে গেলে একটা মানুষের দ্বারাই যেটা সম্ভব তা নয়, মিলিত সমন্বয় দরকার। যেমন আজকে এই স্টেজ, এই মঞ্চ, এই আয়োজনের প্রধান আয়োজক বা উদ্যোক্তা অভিজিৎ বাবু, কিন্তু তার সঙ্গে মিলিত হয়ে তার সহযোগী, তার টোটাল টিমের সমস্ত রকম পরিশ্রমের মাধ্যমেই আজকে এই আয়োজন সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে। সেরকমভাবেই আজকে আমার এই পুরস্কারের কৃতিত্ব কিন্তু আমার একার নয়। এই কৃতিত্ব আমার মাতা পিতা, সমস্ত গুরুজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারবর্গ, অ্যাস্ট্রোলজি বিভাগের সমস্ত রকম শিক্ষক শিক্ষিকা, জ্যোতিষ বিভাগীয় লেখক লেখিকা, এরা সবাই এই কৃতিত্বের অধিকারী। এই কৃতিত্বের অধিকারী আমার সহকর্মী, যারা সারাক্ষণ ধরে দিন রাত পরিশ্রম করে আমাকে আমার কাজে সাহায্য করছে। এই কৃতিত্বের অধিকারী সেই সব মানুষজনেরা, ঈশ্বর আমাকে তাদের সাহায্য করার সুযোগ করে দিয়েছেন। সেই সব সাধারণ মানুষ, অনেক ক্লায়েন্টদের কথা বলছি। আমার এই জ্ঞানের মাধ্যমে যাদেরকে আমি সেবা করার সুযোগ পেয়েছি, তাদের জীবনে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করেছি। তাদের সাফল্যই কিন্তু আজকে আমার এই সাফল্য। তাদের সাফল্য ছাড়া আজকে আমি এই মঞ্চে দাঁড়াতে পারতাম না। তাদের অশেষ ভালোবাসা ছাড়া আমি এই মঞ্চে দাঁড়াতে পারতাম না। ঈশ্বর আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। তো এই যে আজকে আমার এই পুরস্কারের ওজন অনেক বেশি, এর ভার অনেক বেশি, এর দায়িত্ব, এর রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য সোসাইটি অনেক বেশি, অনেক ভারী। এটা শুধু আমার একার কৃতিত্ব নয়। আমি এই পুরস্কারকে গ্রহণ করছি অন বিহাফ অফ অল অ্যাস্ট্রোলজিক্যাল সোসাইটি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন জীবনের শেষ প্রাণ পর্যন্ত মানুষের সেবায় নিজেকে নিযুক্ত রাখতে পারি এবং মা দক্ষিণা কালীর যন্ত্রী হয়ে যেন মানুষের জীবনে সুখে দুঃখে সর্বদা তাদের মার দর্শন করার কাজে এগিয়ে যেতে পারি এবং তাদের সেবায় নিযুক্ত থাকতে পারি।
একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কিছু মানুষ মনে করেন যে জ্যোতিষী বা তান্ত্রিকের কাছে চলে আসলেই তার জীবনের সাফল্য চলে আসবে, সুখ দুঃখ নাশ হয়ে যাবে, সুখ শান্তিতে তার জীবন ভরে উঠবে। আমার পার্সোনাল ভিউ অনুযায়ী এইটা কিন্তু নয়, এটা সম্পূর্ণ ঠিক নয়। যেমন একটা স্টুডেন্ট বা পড়ুয়া যারা আছে, তাদেরকে যে শিক্ষকরা আছেন তাদেরকে গাইড করেন, তাদেরকে লেখাপড়া শেখানো হয়, কারেকশন করা হয়, সবকিছু করানো হয়, কিন্তু আলটিমেট পরীক্ষাটা কিন্তু দিতে হবে সেই স্টুডেন্টকেই, অন্য কাউকে নয়। সেরকম এইখানে সেই মানুষদের কর্মটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা তো গাইড করব, আমরা তো প্রতিকার দেব, আমরা গাইডেন্স দেব, প্রতিকার দেব, কারেকশন করাবো, সেবা করব, তাদের বিভিন্ন রকম তাদেরকে জ্ঞানে ভরিয়ে তুলব। কিন্তু তাদের কর্মটা যদি খারাপ হয়, অসৎ হয়, ন্যায় পরায়ণ না হয়, ন্যায় নীতি ছাড়া যদি তাদের কর্ম হয়, আমরা তো কি কোনো গ্রহ নক্ষত্র, কোনো ঈশ্বর তাদেরকে সাফল্য দিতে পারবে না। সেই জন্য সবার আগে যেটা দরকার তাদের ক্ষেত্রে, আমরা জানি আমাদের কাজ কি, কিন্তু তাদেরও কাজ আছে, তারা যেন নিজেদের কর্মটাকে সঠিক রাখে, তাহলে আমাদের এবং তাদের দুজনের যৌথভাবে কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং আমরা মিলিতভাবে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারব। নমস্কার। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভেরি ট্যালেন্টেড এবং একজন সফল অ্যাস্ট্রোলজার এবং দীর্ঘদিন ধরে জ্যোতিষশাস্ত্রের সাথে যার পারদর্শিতা, তারই আজ এই যে হাতে সম্মান, এই যে বঙ্গ জ্যোতিষ সম্মান। আপনাদের কথা দিয়েছিলাম সেই অনুভূতি, সেই আবেগপ্রবণ অনুভূতি আপনাদের সামনে শেয়ার করা হবে। তো সুতরাং স্যারের মুখ থেকে একটু দু চার কথা শুনে নেব। স্যার, এই যে সম্মান, এত দিনের এই যে মানুষজনের পাশে থাকা, আজ এই সম্মান লাভ কেমন লাগছে? অসাধারণ লাগছে, খুবই ভালো লাগছে। এর একটা অদ্ভুত ফিলিংস, সেটা আমি হয়তো মুখে প্রকাশ করতে পারবো না বা বলে বোঝানো যাবে না, কারণ সারাটা দিন আমরা প্রতিটা নিয়ত মানুষের সেবায় নিজেদেরকে নিযুক্ত রাখি। এইবার এই কথাটা একটুখানি অন্যরকম, আমি যদি প্র্যাকটিক্যালি বলতে চাই, কন্টিনিউয়াস আমাদের ফোন আসে যে স্যার এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম। নিজেদেরকে নিজের প্রবলেমের দিকে আমার আর ভাবার কোনো সময় নেই। সারাক্ষণ মানুষের এই সমস্যা, সকালবেলা ওঠা থেকে শুরু করে রাতে ঘুম পর্যন্ত, এবং অনেক সময় ঘুমাতেও আমাকে কিন্তু তাদের কথা নিয়েই চিন্তা করতে হয়, তাদের ভালো মন্দ, কিভাবে তাদের জায়গায় আমরা সুখ শান্তি পৌঁছে আনতে পারবো, সাফল্য পৌঁছে দিতে পারবো, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং সেই জায়গায় যে অক্লান্ত পরিশ্রম, সারাক্ষণ তাদের প্রবলেমগুলো নিয়ে আমরা বাঁচছি। আর এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটার মধ্যে আমার কাছে আমি এত নিজে এই সাবজেক্টের ভেতরে ঢুকে আছি যে আমার খাওয়া দাওয়া, আমার ঘুম, আমার আরাম, আমার সবকিছু এটার মধ্যে আমি আমার জীবনকে অতিবাহিত করে দিয়েছি। তো সেই জায়গায় এতটা, দেখুন, যে কোনো সাকসেস কি ডিমান্ড করে, যে কোনো সাকসেস কিন্তু একটা স্যাক্রিফাইস ডিমান্ড করে। তো আমার ক্ষেত্রে আমার নিজের জীবনের স্যাক্রিফাইস টু অ্যাস্ট্রোলজি। এই অ্যাস্ট্রোলজি, এই সেবা, এই জ্ঞানের মধ্যেই আমি আমার সবকিছুকে, নিজের জীবনকে ডিভোট করে দিয়েছি। এইবার সেই জায়গা থেকে যখন একটা পুরস্কার পাওয়া যায়, অ্যাকচুয়ালি এর আগে কখনো রেড ওয়াইন এন্টারটেনমেন্টের আগে কখনো কেউ এই স্টেপ নেননি। আজকে রেড ওয়াইন এটা নিচ্ছেন। হ্যাঁ, আজকে আমরা যখন নিজেদের জীবনে সবকিছু মানুষের সুখ শান্তির পেছনে দিচ্ছি, তখন আজকে আমাকে যখন পুরস্কারটা পাচ্ছি, পেয়ে কিন্তু আমাদের যে আনন্দ হচ্ছে সেটা হয়তো মুখে প্রকাশ করা যায় না। হ্যাঁ, তো সেই জায়গায় খুবই ভালো লাগছে। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছা করছে, এই যে অ্যাওয়ার্ডটা পাওয়া হলো, আগামী দিনের পথ চলা কি আরো একটু বেশি মনে হলো যে দায়িত্বটা আরো বেড়ে গেল? অবশ্যই যত আমরা আজকে আমার কাছে এই অ্যাওয়ার্ড দুটো আছে। আগে সেশনেরও আমি সম্মান পেয়েছিলাম, এইবারও সম্মান পাচ্ছি। যত এগোচ্ছি আরো কিন্তু আমার দায়বদ্ধতা টুয়ার্ডস দ্য সোসাইটি, দায়িত্ব, গার্জিয়ানশিপ, হ্যাঁ, গাইডেন্স, আমরা তো মানুষকে গাইডেন্স দিয়ে থাকি। তো এই গাইডেন্সের গুরু ভার অনেকাংশে আমাদেরকে বাড়িয়ে তুলছে, অনেকাংশে আমাদেরকে আরো বেশি সচেতন, আরো বেশি ম্যাচিওর করে তুলছে। স্যারের কাছে আমার খুব জানতে ইচ্ছা করছে, এই যে মানুষের কাজে ব্রতী হওয়া, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবা করা, তো আগামী দিনে যে দর্শক বন্ধুরা দেখছেন,
তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বার্তা দেব হচ্ছে যে বর্তমানে সময়টা কিন্তু খুব টাফ। হ্যাঁ, বর্তমানে যে সময় চলছে এটা কিন্তু বেশ টাফ সময়, একদম প্রেজেন্ট সিচুয়েশন। এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর দুর্ঘটনা হচ্ছে, মৃত্যু হচ্ছে মানুষের। হ্যাঁ, খুব টাফ টাইম। তো এই সময় কিন্তু নিজেদের যদি সামান্য বিপদ আপনারা অনুভব করেন, সেখানে দ্বিধাবোধ করবেন না। আমার কন্ট্যাক্ট নাম্বার আছে 8617215879 আর একটা 8420934755। ওখানে ফোন করুন, কনসালটেশন নিন, অ্যাপয়েন্টমেন্ট নিন, কনসালটেশন করাবে। আমার কনসালটেশন ফি খুব একটা বেশি নয়, 1000 থেকে 2000 টাকার মধ্যে আছে, সাধারণ মানুষের জন্য আছে, যাতে আমরা তাকে সেবা সেরকম দিতে পারি। তো তারা আসুন। তাদের ক্ষেত্রে এই যে টাইমটা চলছে, এই টাইমে বিভিন্ন দুর্যোগ হয়ে যেতে পারে, অনেক বাজে বাজে দুর্যোগ চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা দেরি না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কন্ট্যাক্ট করুন এবং নিজেদের জীবনকে সুগঠিত, সুসাফল্যমণ্ডিত করে তুলুন।